কাশিতে। কাশিতে পাঠিয়ে দিয়েছিলেন যাতে সে পড়ালেখা সেরে ধর্মজ্ঞান অর্জন করতে পারে। কিছুদিন পরে শুনতে পেলেন যে তার পিতাও মারা গেছে, এসে ছাত্রছাত্রী পড়ে গেলেন, ঝুটুকা কিছুই করলেন না। তারপরে শুনলেন মাতা মারা গেছেন, সে গোকর্ণ এসে তার মাতার শ্রাদ্ধ অনুষ্ঠান পরিচালনা করলেন। এভাবে কিছুদিন পর যখন বাড়ি একা পেয়েছেন, এবার সে পতিতাদের সাথে সঙ্গ করা শুরু করলেন। বিভিন্ন জায়গায় যে পতিতাদের সঙ্গ করে টাকা পয়সা নিজেদের সব শেষ করে দিতেন। তারপরে তিনি কি করলেন, বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি শুরু করেন। এভাবে যখন চুরি ডাকাতি করেন, সে নারীদের নিয়ে এসে সঙ্গ করতেন। একদিন নারীরা চিন্তা করে দেখলেন, আরে এই যে এত চুরি করে, যদি রাজা জানতে পারে তাহলে তো আন্দোলন এর সাথে নিয়ে কি করবে, আমাদেরকেও শাস্তি প্রদান করবে। বরং একটা বুদ্ধি কর, কি করি, তাই বললেন। একদিন রাত্রেবেলা তারা কি করলেন, সবাই তাকে মেরে কুয়ার মধ্যে নিক্ষেপ করে তারা সবাই চলে গেলেন। এদিকে বন্ধুকার যখন মারা যাওয়ার পরে সে কি হলো, যেহেতু তার মৃত্যু হয়েছে অপমৃত্যু, তাই সে প্রেত হয়ে এখন বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে। কিছুদিন পরে সে গোকর্ণ তিনি আসলেন। কোথায়? তার পিতৃগায়। আয়সা দেখেন, আরে বাড়িটা শাখা ভাঙা হচ্ছে, কিছুই নেই। হঠাৎ দেখেন কেউ যেন তাকে ভিক্ষি খাচ্ছে, ভয় দেখাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু ধর্মপ্রাণ ব্যক্তির কোনো ভয় আছে বলেন তো? আপনারা তো কি করেন বলেন তো? আরে এত রাত্রে যাবো, জঙ্গলের মধ্যে দিয়ে ভয় করছে। আমরা আগে পড়তাম, কি করতাম বলেন তো? হ্যাঁ, আমরা কিন্তু একটা শ্লোক পড়তাম, আমরা শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে বলা হচ্ছে, ভূত আমার পুত, পেত্তি আমার সি, রাম লক্ষণ সাথে আছে, ভূতে করবে কি? বুঝতে পারছেন না? এই ছোটকালে কিন্তু আমাদের শিখিয়েছিল। তো আজকে এখনকার যুগ সুন্দর, এই কথাগুলি বলতেই পারি, আমরা শ্রীরামদেরকে স্মরণ করতে পারি। কারণ ভগবান রামচন্দ্রকে যতক্ষণই কোনো ভূত ব্যক্তি পিচার দেখতো, তারা দূরে, শুধু তার নাম শ্রবণ করলে দূরে প্রবাহিত করত। এই জন্য রামের নাম আমরা স্মরণ করতাম। তো আপনাদের কোনো ভয় নেই। সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে, কোনো বিপদ করলে বিপদ ভঞ্জন মধুসূদনকে রাখতে হয়। এই জন্য উৎকৃষ্ট পন্থা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। যে কোনো সমস্যা হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি এই সময় ঘরের মধ্যে আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে কেমন আতঙ্ক হচ্ছে না এখন আমাদের মধ্যে? মাঝে মাঝে আতঙ্কের সৃষ্টি হয় না? পারিপার্শ্বিকতার কারণে, বিভিন্ন বৈশ্বিক কারণে হচ্ছে তো আতঙ্ক, না হচ্ছে না? বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন রাষ্ট্রের কারণে আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। কি যেন হয় না? ফেসবুক ঘাটলে তো আরো বেশি আতঙ্ক, এই জন্য ফেসবুক কম ঘাটে, তাহলে আতঙ্ক হবে না। বিভিন্ন রকম আতঙ্কের সৃষ্টি। তো আতঙ্ক থেকে মুক্তির উপায় একমাত্র এটাই, আর কিছু না। ইষ্টমন্ত্র জপ করুন, সাথে বেশি বেশি করে ওম নমো ভগবতে বাসুদেবায় মধুসূদন মন্ত্র জপ করুন। তো আজকে গোকর্ণ দেখে ভয় পায় না, কে? এই তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুমি কে? তখন সেই যুদ্ধকার বলতেছে, আমি তোমার কনিষ্ঠ ভাতা। তোমার এই অবস্থা কেন? বলে, পতিতারা আমাকে এভাবে মেরে প্রেত করে দিয়েছে, তুমি আমাকে উদ্ধার করো। তো কি করলেন? সে গোকর্ণ তার জন্য ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধের অনুষ্ঠান করলেন, কিন্তু তার প্রেতত্ব মুক্তি হয় না। গেলেন গয়াতে প্রদান করলেন, পিণ্ডদান করলেন, তাতেও তার প্রেতত্ব মুক্তি হয় না। ওই সেম যা ছিল তাহাই। এবার তিনি কি করলেন? তার গুরুদেবের কাছে, যার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন, সে কাশিতে চলে গেলেন। যে গুরুদেবের কাছে বলতেছেন, আমার এক ভ্রাতা যার জীবনটা দুঃসহময়, সে প্রেতত্ব মুক্তি হচ্ছে না, তার শ্রাদ্ধ করেছি, তার গয়াতে পিণ্ড দিয়েছি, কিন্তু তারপরও তার প্রেতত্ব থেকে মুক্তি হচ্ছে না। আপনি বলুন, আমি কি করব? কি করলে আমার ভাই সে দেখে বসেছে, বলতেছে, আমি উৎকৃষ্ট বলতে পারবো না। বলে, কে বলতে পারবে? বলে, সূর্যদেব। কে বলতে পারবে? সূর্যদেব বলতে পারবে। তাই কি করলেন? এবার সে গোকর্ণ সূর্যদেবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন ধ্যান করলেন, সূর্যদেব বলতেছেন একদম পৃথিবী কি হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে। এবার তিনি কি করলেন? যে একদম সূর্য যাতে
না সূর্য কি করে বলেন তো? পৃথিবী এক জায়গায় স্থির, আর সূর্য হ্যাঁ ঘুরছে। জনিতাই ঘুর, সূর্য এক জায়গায় স্থির, পৃথিবী ঘুরছে। তো এবার সূর্য এবার কি করছে? আপন সেই গোকর্ণ যে এভাবে দাঁড়িয়ে আছে, সূর্যকে আড়াল করে বলতেছেন, হে প্রভু, যতক্ষণ পর্যন্ত আপনি না বলে দেন যে আমার কনিষ্ঠ ভ্রাতার মুক্তি কিভাবে হতে পারে, ততক্ষণ পর্যন্ত আমি এই পথ ছাড়ব না। তুমি কে? বলতেছে, আমি গোকর্ণ, আমি আত্মত্যাগ পুত্র। আপনি বলুন কিভাবে আমার ভ্রাতার মুক্তি হবে? তবে সূর্যদেব বলতেছেন, তুমি একটি উৎকৃষ্ট কর্ম করতে পারো। বলে কি? বলে শ্রীমদ ভাগবত পারায়ণ করতে পারো। কি করতে পারো তুমি? ভাগবত পারায়ণের আয়োজন করতে পারো। সেখানে ভাগবত পারায়ণ হবে, ভাগবত সপ্তাহ, দ্বাদশ স্কন্ধ 7 দিনে পাঠ হবে, এবং তার জন্য একটি আসন রাখবে, সেই প্রেতের জন্য একটি বাস, 7টি গিটযুক্ত একটি বাস রাখবে। আর তোমার ডান দিকে থাকবে সমস্ত ব্রাহ্মণগণ, এবং এমন একজন ব্রাহ্মণ বৈষ্ণব রাখবে, ব্রাহ্মণ বৈষ্ণব যিনি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে প্রতিনিয়ত তোমার এই ভাগবতীয় কথা শ্রবণ করে। আর বাম দিকে থাকবে যাদের কামনা বাসনা বিভিন্ন রকম অনেক কিছু আছে, তাদের সে কামনা বাসনার যাহা দরকার তারাও বাসে, সবাইকে নিমন্ত্রণ করবে। যার যে বাসনা আছে, কামনা আছে, তাহা পূরণ করে। তথা তাহাই হলো, বলা হচ্ছে যে সেটাই হলো। এবার কি করলে? সেই শ্রীমদ ভাগবত পারায়ণ শোনা হচ্ছে। বহু পাপী তাপীর আগমন হলো, বহু পাপী তাপী, হ্যাঁ, গোকর্ণ স্বয়ং ব্যাসপীঠে বসে কথা পাঠ করতে লাগলেন। তখন সেই প্রিয়তম সেখানে এসে উপস্থিত হলো, আর বসার জন্য এদিক সেদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটি সে সোজা করে রাখা 7 গাঁট যুক্ত একটি বাঁশের উপর পাশে এসে তার নিচের ছিদ্র দিয়ে ঢুকে পড়ল, আর শ্রীমদ ভাগবত পাঠ শুনতে লাগলো। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে ঠিক করলেন। পাঠ শুরু হলো। সন্ধ্যাকালে পাঠ বিশ্রাম দেওয়ার সময় এক বিচিত্র ঘটনা ঘটে, এক বিচিত্র ঘটনা। হ্যাঁ, বলা হচ্ছে যে সবাই উপস্থিত ব্যক্তিদের সম্মুখে সেই বাঁশটির একটি গাঁট হঠাৎ ফেটে গেল, একটি গাঁট ফেটে গেল। পাঠ চলতে লাগলো, নিত্য পাঠান্তে একটি একটি করে গাঁট ফেটে যেতে লাগলো। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতধ্বনি থেকে মুক্ত হয়ে গেল, আর দিব্যতা ধারণ করে সকলকে দর্শন দিল। বলা হচ্ছে শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেও মঙ্গল হয়। আজকে শ্রবণের মাধ্যমে সেই গোকর্ণ তিনি পাঠ করলেন, কীর্তন করলেন, আর সেই তার ধুন্ধুকার যিনি প্রেত জীবন লাভ করেছিলেন, তিনি শ্রীমদ ভাগবত পাঠ শোনার মাধ্যমে তার প্রেতত্ব থেকে মুক্তি হলো, এবং দিব্য দেহ ধারণ করে তিনি ভগবানের চরণে, সে ভগবানের রাতুল চরণের কৃপা লাভ করলেন। তাই বলতেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞাতি, বোন, পাড়া প্রতিবেশী, নিজের ডাক্তার, যে গাড়িতে চলেন, গাড়ির সেই ড্রাইভার অথবা গাড়ির চাকার, গাড়ির বৃদ্ধ, সবার সাথে সুসম্পর্ক রাখতে বলা হচ্ছে। মনুস্মৃতি এটাই বলছে, ভাই ভাইকে দেশ করবে না, ভাই বোনকে দেশ করবে না, বোন ভাইকে দেশ করবে না। পিতা মাতার সাথে সুসম্পর্ক রাখবে, পিতা মাতাকে কখনো ভুলেও কখনো চোখ রাঙিয়ে কথা বলবে না, চোখ নিজের দিকে তাকিয়ে পিতা মাতার দিকে তাকাতে হবে। আমরা তো এখন কি করছি? আমাদের পিতা মাতা যে আমাদেরকে পৃথিবীতে এনেছে সেটাই ভুলে যায় মাঝে মাঝে। আমরা তাদের সাথে এমন রূঢ় আচরণ করি যেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সনাতন ধর্ম এটাকে বলতেছে যে এটা কখনোই করবে না। সনাতন শাস্ত্র এটা বলতেছে, মনুস্মৃতি এই কথা বলতেছে যে তুমি যদি এদের সাথে সুসম্পর্ক রাখো, তাহলে তোমার সুখ কেউ কেড়ে নিতে পারবে না, তার দ্বারা তোমার উপকার হবেই হবে। আজকে ভ্রাতার সাথে যে সম্পর্ক করেছিল ধুন্ধুকার, তা সত্ত্বেও ভ্রাতা তাকে এমন একটি দিব্য জীবন দান করলেন যে জীবনের মাধ্যমে সে গোবিন্দের কৃপা লাভ করেছে। সেই শ্রীমদ ভাগবত সপ্তাহ পারায়ণ শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীমদ্ ভাগবত পড়ালে বিশেষভাবে প্রীত হল অনুষ্ঠানকারীকে নিজে উপপ্রিয় গোলকধামে নিয়ে যান। কোথায় নিয়ে যান? তার প্রিয় ধাম গোলকধামে নিয়ে যান। তাই ভাগবতের মাহাত্ম অপরিসীম, এই কথা বড়ই পবিত্র। শ্রীমদ্ ভাগবত একমাত্র শ্রবণে, মাত্র একবার শ্রবণে সমস্ত পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। দৃঢ় বিশ্বাস